নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই নিশ্চয়ই ঠান্ডায় খুব ভালো আছো, আমি মোটামুটি আছি। তো তারাপীঠ থেকে পরের দিন চলে এলাম শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। এই যে লজটায় আমরা এখানে উঠেছিলাম, এই লজটার নাম হলো সোনাঝুরি বাগানবাড়ি। আর এই যে অপোজিটে জায়গাটা দেখছো, এটা হলো কোপাই টানেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষের জন্য কোপাই নদী থেকে কোপাই খালটা কেটেছিল, এটা এখন কোপাই টানেল নামে পরিচিত। তো এদিকে যে দেখছো, এটা হলো এদিকে গেলে সোনাঝুরি হাট, ওই 10-15 মিনিটের পথ হেঁটে। তো এই হোটেলে উঠেছিলাম, দারুণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন হোটেলটা, ভীষণ সুন্দর। আর স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো। আমরা এই রুমে উঠেছি মানে থেকেছিলাম। তো ডবল বেড ছিল, একটা আলমারি ছিল, টি টেবিল ছিল, ড্রেসিং টেবিল ছিল, একটা ডেস্ক ছিল, ডেস্কের মধ্যে জাগ ছিল, গ্লাস ছিল, একটা ইলেকট্রিক কেটল ছিল, চা, চিনি, তারপরে তোমার টুথপেস্ট, তারপরে ব্রাশ ছিল, সাবান, শ্যাম্পু, সব কিছু ছিল। আর এখানে হলো একটা জানলা থেকে পুরো দৃশ্যটা, বাইরের দৃশ্যটা দেখলে পুরো মনটা পুরো ভরে যায়। কলকাতার ব্যস্ত শহর থেকে নিরিবিলিতে এই জায়গায় আসলে, দুদিনের জন্য যদি আসি, 2-3 দিনের জন্য, মনটা অন্যরকমই হয়ে যায়। আমার তো খুব ভালো লেগেছে। আর বাথরুমটাও খুব সুন্দর ছিল, গিজার সব কিছু খুব সুন্দর ব্যবস্থা ছিল। তারপরে চলে এলাম, স্নান টান করে চলে এলাম দুপুরের লাঞ্চে। দিয়েছিল কাঁসার থালায়, কাঁসার বাটি, কাঁসার গ্লাসে সব কিছু খেতে। তো আমরা নিয়েছিলাম ভেজ থালি, ছিল ডাল, গরম গরম ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ঘি ছিল, আর ছিল মানে পাঁচমিশালি একটা তরকারি, আর ঠাকুরবাড়ির আলু পোস্ত, সাদা আলু পোস্ত। ভীষণ টেস্ট, ভীষণ সুন্দর, খুব তৃপ্তি করে আমরা খেয়েছিলাম, এত ভালো টেস্ট ছিল। আর ছিল লাস্ট পাতে ছিল পায়েস, খুব ভালো ছিল। তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম সাইট সিন ঘুরতে। চলে এলাম কবিগুরুর জায়গায়, যেখানে কবিগুরু এসে সময় কাটাতেন, বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে। এটা হলো কবিগুরুর একটা বাড়ি। এখানে তো কবিগুরুর অনেকগুলো বাড়ি ছিল, উনি তো এক জায়গায় থাকতেন না, উনি নানান জায়গায় ঘুরে বেড়াতেন। তো এখানেই বেশিরভাগ উনি থাকতেন। এটা এখন মিউজিয়াম করে রেখেছে, তবে মিউজিয়ামের ভেতর তোমাদের দেখাতে পারলাম না, কারণ এখানে ফোন অ্যালাউ নেই। পুরো সুইচ অফ করে, জুতো খুলে তারপর ওই ঘর মানে বাড়ির ভেতরে ঢুকতে হয়। ভীষণ সুন্দর, সব জায়গা থেকে যে ওনাকে, সব দেশ থেকে যে ওনাকে সব উপহার দিয়েছিল, সব কিছু এর মধ্যে ছিল। আর তার হাতের লেখা চিঠি, তার বউকে লেখা চিঠি, এত সুন্দর লেখা, মানে আমার পড়তে পড়তে আমার চোখ দিয়ে জল এসে গেছিলো। ওনার মানে মনের ভেতরে উনি আমাদের কাছে, আমি তো বলবো আমি বাঙালি, আমি ওনার জন্য আমি গর্ববোধ করি, আমি বাঙালি হয়ে। আমার ভীষণ ভালো লাগে যে আমি এইখানে জন্মগ্রহণ করেছি। আর বিশ্বকবির তো বললে আমার খুব কম বলা হবে, কারণ ওনার মধ্যে ঈশ্বর ছিলেন, ঈশ্বর না থাকলে উনি এত কিছু পারতেন না। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, সবাই ওনাকে গুরুদেব বলে ডাকে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম সৃজনী বলে একটা জায়গায়, হস্তশিল্প মেলায়। ওই দেখো, ওখানে সবাই রিহার্সাল করছে, এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, আর মেলা বসেছিল, সব কিছু পাওয়া যাচ্ছিল। তারপরে চা খেলাম, চাটা খেয়ে হোটেলের দিকে রওনা দিলাম। চলে এলাম হোটেলে এসে আমরা ডিনার করলাম। তো আমরা ওই রেস্টুরেন্টে বসে আর ডিনার করিনি, ঘরে দিয়ে দেওয়ারও ব্যবস্থা ছিল। তো আমরা অর্ডার করে দিলাম রুটি আর ডিমের কারি। তো অসাধারণ ছিল টেস্টটা, ডিমের কারির টেস্টটা অসাধারণ, আমার তো ভীষণ ভালো লেগেছিল। মানে আমরা যে কজন খেয়েছিলাম প্রত্যেকের খুব ভালো লেগেছিল, খুব সুন্দর, এই হোটেলের সব কিছু, পরিষ্কার, স্টাফেদের ব্যবহার, হ্যাঁ, খাবারের টেস্ট ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর যখন যেটা লাগছে যাচাই
ওরা দিচ্ছে। হয়তো সবারই তোমাদের ভালো লাগবে। আমি তোমাদের অ্যাডভাইস করব, তোমরা যদি কখনো আসো তবে এই হোটেলে উঠো, ভীষণ সুন্দর। আর চারিদিকে সিন সিনারি তো ভীষণ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। আমরা একদিনের জন্য এসছিলাম, তো একদিনে আমাদের পোষায়নি। আমার মনে হয় আমি আবার যাব, আমি ঠিকই করেছি আবার যাব। এবং আমার যদি আরও 2-3 বার আমার ইচ্ছা হয়, মানে আমার যদি সুযোগ হয়, ইচ্ছা না সুযোগ যদি হয়, আমি আবার শান্তিনিকেতন যাব। আমার খুব ভাল লেগেছিল। এবার আজকের মতো এখানেই এই ব্লগটা রাখলাম। আবার আসবো পার্ট 2 নিয়ে, মানে শান্তিনিকেতন পার্ট 2। এটা হলো শান্তিনিকেতন পার্ট 1। পার্ট 2তে আবার তোমাদের সঙ্গে তো আমি জানি না তোমাদের কেমন লাগবে। আমার ভীষণ ভাল লেগেছে শান্তিনিকেতনের জায়গাটা, লাল মাটি, নুড়ি পাথর, খুব ভালো। শালপিয়ালির বন, আমার খুব ভাল লেগেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ও আর হ্যাঁ, ইউটিউব থেকে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো।